গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে আমি তোমাদেরকে কিছু একটা সাবজেক্ট চুজের ব্যাপারটা নিয়ে গাইড করি, কিছু একটা বলে দিই আমি যে কোন সাবজেক্টটা রাখা উচিত বা কোন সাবজেক্টটা রাখা তোমাদের উচিত নয়। ফার্স্ট সেমিস্টারে যারা আছো, এইচএস পরীক্ষা তোমরা যারা দিয়েছো এবং নতুন এডমিশন হয়েছো, তাদের কাছে আমি একটা ব্যাপার ক্লিয়ার করব আজকে। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে আমরা ফার্স্ট সেমিস্টারে এডমিশন যখন হব, মাইনর সাবজেক্ট কি চুজ করব বা এমডি সাবজেক্টে কি চুজ করব, আর কতগুলো সাবজেক্ট রাখতে হয় আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। আমি বলবো তোমাদের টোটাল সাবজেক্ট রাখতে হয় মেজর পেপার থেকে, আমি এখানে লিখছি মেজর পেপার একটা থাকে। তোমাদের যে পেপারে তোমরা অনার্স করছো সেই পেপারটাকে মেজর পেপার বলছে, এবং এই মেজর পেপারে তোমাদের একটা পেপার থাকে সঙ্গে স্কিল, এস ই সি, যেটাকে বলা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, সেটা ওই মেজরের মধ্যে কিন্তু তোমাদের অ্যাড থাকে। তো আমি আসছি, সেকেন্ড আসছে মেজরের সঙ্গে 2 নম্বর এস ই সি 1, যেহেতু মেজরে ফার্স্ট সেমিস্টার তার জন্য 1, তাহলে মেজর একটা পেপার, মেজরের সঙ্গে এসিসি একটা পেপার, দুটো পেপার তোমাদের কমপ্লিট। মাইনর পেপার একটা রাখতে হয়। অনেকের প্রবলেম ছিল এই ব্যাপারটা নিয়ে যে আমরা মাইনরে কোন সাবজেক্টটা রাখবো। তো প্রথমেই বলবো মাইনরে দুটো সাবজেক্ট তুমি একটু যদি রাখতে চাও একটু সাবধানতা অবলম্বন করবে। এক নম্বর হচ্ছে জিওগ্রাফি, 2 নম্বর হচ্ছে সংস্কৃত। তোমার যদি জিওগ্রাফিতে আইডিয়া থাকে, তুমি মানে গাইড নাও, ভালোভাবে পড়াশোনা করো, সেক্ষেত্রে তুমি জিওগ্রাফিটা নেবে। এবং এটার একটা খরচের ব্যাপার থাকে, কারণ মেজর এবং মাইনর পেপার তোমার পুরোপুরি সেম, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার প্রায় পুরোপুরি সেম। এবং সংস্কৃতের ক্ষেত্রে তুমি কিন্তু এইচএস লেভেলে টোটালি বাংলায় লিখে এসছো, আমাদের দেবনাগরী হরফে প্রায় ছিল না বললেই চলে। কিন্তু এখানে যেহেতু সংস্কৃত মেজর এবং মাইনর পেপার একই, সেক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু দেবনাগরী হরফে 100% কিন্তু লিখতে হচ্ছে। যদি কারো দেবনাগরী হরফ সম্পর্কে ধারণা না থাকে বা লিখতে না পারো, তাহলে কি করবে, তাহলে কিন্তু সংস্কৃত সাবজেক্টটা মাইনর হিসাবে কিন্তু চুজ করবে না। কারণ মাইনর সাবজেক্টটা তোমার এখন ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে একটা সুযোগ পাবে পরিবর্তন করার, তাই তোমরা সেই ক্ষেত্রে তোমরা পরিবর্তন করতে পারো বা করে নেবে। বাকি সাবজেক্ট তোমরা রাখতে পারো। কোন সাবজেক্টগুলো সোজা হবে রাখলে, তোমরা বাংলা রাখতে পারো মাইনরে, তোমরা এডুকেশন রাখতে পারো, তোমরা ফিজিক্যাল এডুকেশন রাখতে পারো, তোমরা পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো, ফিলোসফি রাখতে পারো, নিউট্রিশন রাখতে পারো, এই সাবজেক্টগুলো মিউজিক রাখতে পারো, তোমাদের এই সাবজেক্টগুলো তোমরা রাখতে পারো। এমডির ক্ষেত্রে আমি বলবো, এমডির ক্ষেত্রে তোমরা ফিজিক্যাল এডুকেশন রাখতে পারো, সোসিওলজি রাখতে পারো, এডুকেশন রাখতে পারো, বেঙ্গলি রাখতে পারো, ফিলোসফি রাখতে পারো এবং পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলো বা মিউজিক যদি রাখো আরো তোমার বেশি সহজ হবে। এবং তোমাদের নিউট্রিশন রাখতে পারো, এই সাবজেক্টগুলো রাখতে পারো। এবং তারপরে তো কম্পালসারি দুটো পেপার আছে, এইসি এবং বিএসসি পেপার, যেটা ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে বিএসসি 1 এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা পরিবেশবিদ্যা, আর এইসি 1 2 নয়, 2টা আমরা সেকেন্ড সেমিস্টারে গিয়ে পাবো। এইসি 1 কম্পালসারি ইংলিশ, এটা কিন্তু সকলের জন্য আর্টস কমার্স এবং সায়েন্স সকলের জন্য কিন্তু সেম। তো এইগুলো তোমাদেরকে রাখতে হচ্ছে। টোটাল সাবজেক্ট হচ্ছে আমি বলে দিচ্ছি 6টা। এখানে আমরা মেজরে দুটো পেলাম। আমরা মাইনর যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো মাইনর একটা পেপার, মাইনর 1 এমডি
বা এমডিসি 1, অনেক সময় এটাকে এমডিসি বলছি আমরা 1। 5 নম্বরে আসছি আমরা দুটো কম্পালসারি পেপার, একটা হচ্ছে এইসি 1 আর 6 নম্বর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএসসি, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বিএসসি 1। এগুলো হচ্ছে টোটাল তোমাদের সাবজেক্ট এবং আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। বাঁকুড়াতেও ক্লাস হচ্ছে, খাতড়াতেও ক্লাস হচ্ছে, পিমোরেও ক্লাস হচ্ছে। তোমাদের এই এমডির ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম ক্রিয়েট হয়। আমাদের না কোনো সোর্স, না আমরা বই পাই, না আমরা ভালো সোর্স পাই, না কোনো স্যারের গাইড পাই, ঠিক আছে? তাহলে এই যে এমডিসি বা এমডির ক্ষেত্রে আমাদের খুবই প্রবলেম ক্রিয়েট হয়। আমরা বই দোকানে গেলে না বই পাই, না কোনো নোটস পাওয়া যায়, না কোনো স্যার গাইড করেন। এই সাবজেক্টগুলোর জন্য তোমাদের হেল্পের জন্য আমি বাঁকুড়া ইউনিভার্সিটি যেহেতু তোমাদেরকে গাইড করি এমডিসি এবং এই কম্পালসারি পেপারগুলো এইসি বা বিএসসি, সঙ্গে তো মেজর পেপার ইংলিশ, এগুলো তো আমি ক্লাস করাই। তো আমাদের অলরেডি এডমিশন হয়ে গেছে, ক্লাসও শুরু হয়ে গেছে। তো যারা এডমিশন নিয়েছো তারা তো কন্টিনিউ করছো ক্লাস, এবং যারা এডমিশন হতে চাইছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নাও এবং ক্লাস শুরু করে দাও। সো বাই যারা মাইনর পেপার সিলেক্ট করবে তারা কিন্তু ভেবে চিন্তে সিলেক্ট করবে যেটা তোমার কাছে সহজ মনে হবে। সংস্কৃত এবং জিওগ্রাফির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে, কারণ এইগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ করতে পারবে না। এমডি কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে, তাহলে এমডিটা তুমি কিন্তু যদি যেটা তোমার মনে হচ্ছে এখন রাখো, পরবর্তী ক্ষেত্রে যদি মনে হয় যে ওটা জটিল বলে মনে হচ্ছে সেই ক্ষেত্রে তুমি কি হবে, সেই ক্ষেত্রে তুমি পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ করতে পারবে, কিন্তু মাইনর তুমি পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ করতে পারবে না। সো তোমরা যখন চুজ করবে সাবজেক্ট, ফাইনাল চুজ করবে সাবজেক্ট, তখন এই কথাগুলো মাথায় রেখে কিন্তু চুজ করবে। তো এটাই বলার ছিল, এবং আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা ক্লাসে জয়েন করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। তো এটাই বলবো। সো বাই।